আসসালামু আলাইকুম। আজকে পাখির ঘর পরিষ্কার করছি। তো নিচের যে ট্রেটা, এখানে প্রচুর পরিমাণে খাবারের খোসা এবং পাখির যে পাখি যে নোংরা করে যে উচ্ছিষ্টগুলো থাকে খাবারের, বা অনেক ময়লা আবর্জনা থাকে। তো এগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য আমি ওয়ান টাইম যে নাইফটা বার্থডে কেকের সাথে যে দেওয়া হয় সেটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। তো এটা আমি না ফেলে এটাই ব্যবহার করছি। পরিষ্কার করার পর আমি আসলাম, এখানে আমার 4টা খাঁচা আছে। সবগুলো খাঁচা আমি একসাথেই পরিষ্কার করে তারপর হচ্ছে ওদের পানিটা পাল্টে খাবারটা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন চেষ্টা করি। তো এখানে পানির যে ট্রেগুলো আছে এগুলো থেকে আমি আগের পুরনো পানিটা ফেলে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নতুন পরিষ্কার ঠান্ডা পানি এনে দিয়েছি। তো এখানে আমার বেশ কয়েক জোড়া পাখি আছে বিভিন্ন রঙের। আপনাদেরকে আগে ছবি বা ভিডিও হয়তো দিয়েছি ইউটিউবে এবং পেজে। তো আজকে হচ্ছে আমি এই পাখিগুলোর ট্রে কীভাবে পরিষ্কার করলাম আর কীভাবে এদের যত্ন নিই এটা আপনাদেরকে দেখাচ্ছি। অবসর সময়ে আমি আসলে এই পাখি, তারপর ছবি আঁকা, গাছপালা এগুলো নিয়ে থাকতে পছন্দ করি। আমি প্রচুর পরিমাণে পাখির শখ আমার, মানে পাখি পুষতে পছন্দ করি। তো পাখি প্রথমে 2টা অর্থাৎ 1 জোড়া পাখি নিয়ে আমি আমার এই শখ শুরু করেছিলাম। শখের বশে পাখি পালন শুরু করেছিলাম। তারপর এখন মোটামুটি প্রায় 12-13টার মতো আছে। এর মধ্যে আরও অনেকগুলো হয়েছিল, বিক্রি করেছি। আপনারা জানেন আমি 6 মাস পরে পরে জোড়া হিসেবে পাখি সেল করি। তো যেগুলো ডিম পাড়ে এগুলো রেখে আমি বাকি পাখিগুলো বিক্রি করে দিই। তো এখানে সাদা, আকাশি, ধূসর, মিক্সড বিভিন্ন রঙের পাখি আছে। এখানে আমার ঘরে একটা বিড়াল আছে, এটাকে আমি খাবার দিই রেগুলার। এটা গত মাসে 2টা বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো উপরে 2 তলায় আমার সামনে আমার উপরের রুমের বাইরে থাকে, আর মাটা এখানে নিজের লেজ নিয়ে নিজেই খেলা করছে। তো যাই হোক, এটা বাড়িতে ঘোরাঘুরি করে, পাখিগুলোকে কোনো ধরনের ডিস্টার্ব করে না, আর পাখিরাও ওকে দেখলে ভয় পায় না, যেহেতু ওরা একে অপরের সাথে পরিচিত হয়ে গেছে। তো বারান্দায় আমি কয়েকটা বনসাই টাইপের গাছ, বট গাছ, চায়না বট, দেশি বট, ক্যাকটাস এই ধরনের কিছু গাছ রেখেছি। এগুলো নিয়মিত ছাঁটাই করতে হয় এবং পানি দিতে হয়, পরিষ্কার করতে হয়। তাই আমি এগুলো বেশি দূরে বা উপরে ছাদে রাখিনি। অতিরিক্ত রোদে আবার পাতাগুলো শুকিয়ে যায়, তাই আমি রুমেই রেখেছি। এখানে কিছু গাছ রেখেছি হাতের কাছে, তুলসী গাছ, লাউ গাছ, আর এখানে আমার মানি প্ল্যান্ট গাছগুলো পানিতে রেখেছি নিচে। এটা আমার একটা গিফটের গাছ, সিলেটের একটা বান্ধবী, ও আমাকে কয়েকটা ক্যাকটাস দিয়েছিল কয়েক ধরনের, তার মধ্যে এটা একটা। তখন ছোট ছিল, এখন বেশ বড় হয়েছে। তো এই মানি প্ল্যান্টটা আমি পানিতে এখানেই রেখে দিয়েছি বাইরে, এটা পরবর্তীতে আবার ঘরে নিব। এই জোড়াটার নাম হচ্ছে রোমিও জুলিয়েট। ওরা সবসময় এইভাবেই জোড়া বেঁধে একসাথেই থাকে। ছাদে যখন রোদে নিয়েছিলাম তখন ওরা এভাবে বসেছিল। তো ওদের একটা শর্টস আমি অনেক আগে ইউটিউবে দিয়েছিলাম, হয়তো আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই ঘরটা হচ্ছে পরিষ্কার করার আগে এখানে মিনারেলস দেওয়া আছে। ওরা হচ্ছে ডিম পেড়েছে 4টা ডিমের মধ্যে তা দিচ্ছে এখন, হয়তো সামনের মাসের মধ্যেই ডিমগুলো ফুটে যাবে আশা করি। তো এখানে আমার সাদা, আকাশি অনেকগুলো পাখি আছে। এই পাখির ঘরের ঠিক উপরেই আমি কিছু লাকি ব্যাম্বু গাছ রেখেছি। গাছগুলো আবার কেটে দিতে হবে, বেশ লম্বা হয়ে গেছে। সাথে সাথে আমি আমার ফলানো কিছু সবজি, ফল এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। লাউয়ের যে ডগা বা হচ্ছে পেঁপে, বেগুন, এগুলো আমি ছাদে, বারান্দায় বা যেখানে একটু খালি জায়গা পাই ওখানেই করার চেষ্টা করি আর কি। তো মানি প্ল্যান্ট গাছ, তারপর অ্যালোভেরা গাছ, এই গাছগুলো আমার অনেকগুলোই আছে। এগুলো হচ্ছে বাচ্চা থাকতে, পাখিগুলো যখন বাচ্চা ছিল তখন এখান থেকে বেশ কয়েকটা বিক্রি করে দিয়েছি, আর হয়তো 2-1 জোড়ার মতো আছে। ছাদে যখন ওদেরকে রোদে নেই বা হচ্ছে সবজি টবজি খাবার দিই, তখন উপরে বেড়াতে নিয়ে যাই, তখন ওদের কিছু ফটো সেশন করা হয় আর কি। এটা আমার পাখি, ওর নাম ছিল সুন্দরী, ও এখন আর নাই, মারা গেছে। অবসরের টুকিটাকিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।